হাজার হাজার মানুষ আমেরিকার রাস্তায় নেমে এসেছেন। তারা স্লোগান দিচ্ছেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। স্লোগানের নির্যাস, স্বৈরাচারী ডোনাল্ড ট্রাম্প দূর হাঁটো। স্লোগান উঠেছে আমেরিকায় কোনো রাজা নেই। আজ আপনাদের দেখাবো গত ১৯শে এপ্রিল আমেরিকার বিভিন্ন প্রান্তে ৭০০রও বেশি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভূতপূর্ব সেই নাগরিক বিক্ষোভের আয়োজন করেছিল 50501 নামে একটি সংগঠন, যার অর্থ ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি বিক্ষোভ এবং একটি আন্দোলনের মাধ্যমে, যার পোশাকি নাম ন্যাশনাল ডে অফ অ্যাকশন। এই আন্দোলন ব্যাপকভাবে সাড়া ফেললে কি হতে পারে আপনার ধারণারও বাইরে, কারণ আরেক বছর ৬ মাস পরেই রয়েছে মিড টার্ম ইলেকশন। সদ্য নির্বাচনে জয়ী হয়ে আসা ট্রাম্পকেও ইমপিচমেন্টের খাঁড়ার সামনে পড়তে হতে পারে, জানবো আজকের আলোচনায়। 50-51 is the movement, and it's 50 protests, 50 states, one movement. If you hate Donald Trump, we got to get as many people out to protest as possible. If you think that he kidnapped Abrigo Garcia and sent him to a torture prison in El Salvador, upvote this video. We've got to get as many people out to protest this administration as possible. Remember, we can still impeach this guy. Impeachment is purely a political process. All we have to do is win the midterms. If we win these midterms, they're coming up. They're about, almost a year and a half away. If we win, we can impeach him. নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। কিউবা এবং ভিয়েতনাম যুদ্ধের পর থেকেই ভারতীয় বামেদের অন্যতম স্লোগান ছিল মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমেরিকা মানেই ধনতন্ত্রের এক নগ্ন প্রদর্শন। আমেরিকা মানেই কমিউনিস্টদের শত্রু, সাধারণ নাগরিকদের শত্রু, মানবাধিকারের শত্রু। ভারতীয় বামপন্থীদের সেই পরিচিত স্লোগান এবার ধ্বনিত হচ্ছে খোদ আমেরিকার বুকে, আমেরিকার সাধারণ নাগরিকের মুখে, তাদের শরীরের ভাষায়। অর্থাৎ মার্কিনীদের একটা বড় অংশ বলছে তানাশাহি নেহি চলেগা। আসলে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাহুবল নীতিতে শঙ্কিত গোটা আমেরিকা। ট্রাম্পের উগ্র ভক্ত হোয়াইট খ্রিস্টান ন্যাশনালিস্টরা কলা বিজ্ঞান কোনোটাতেই বিশ্বাসী নন। মারাত্মক প্রাণঘাতী রোগের জন্য প্রতিষেধক বা প্রতিরোধের জন্য গবেষণার প্রয়োজনও মনে করছেন না। একাধিক সমীক্ষায় উঠে এসেছে ক্ষমতায় বসার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে কমতে প্রায় ৪১% এসে ঠেকেছে। দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের গড় জনপ্রিয়তার চেয়েও এখন অনেক কম জনপ্রিয় রিপাবলিকান এই ট্রাম্প। আতঙ্কের বিষয় হচ্ছে তিনি যত জনপ্রিয়তা হারাচ্ছেন ততই কাজে কর্মের মধ্যে দিয়ে ট্রাম্পের স্বৈরাচারী মনোভাব প্রকট হচ্ছে। মাত্র ৪ মাস আগে মার্কিন মুলুকের মসনাদে বসেছেন ট্রাম্প। এর মধ্যেই তার বিরুদ্ধে নাগরিক আন্দোলনের ব্যাপকতা, কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন কিংবা দিল্লি হরিয়ানা সীমান্তে ভারতীয় কৃষকদের আন্দোলনের খণ্ডচিত্র মনে করিয়ে দিচ্ছে। ওয়াশিংটন ডিসি থেকে সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক থেকে বস্টন এবং ক্যালিফোর্নিয়া থেকে শিকাগো, বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। রাস্তায় নেমে হাজার হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড হাতে হাঁটছেন মাইলের পর মাইল রাস্তা। স্লোগানে উঠে এসেছে ট্রাম্প নীতির সর্বাত্মক বিরোধিতা, অত্যাচার বন্ধের ডাক উঠছে মিছিল থেকে। ট্রাম্পের মধ্যে ফ্যাসিবাদের ভয়ালো ছায়া দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা। ইতিহাস সাক্ষী, ফ্যাসিবাদী শাসকেরা সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়, কারণ শিক্ষা থাকলেই মানুষ প্রশ্ন করার সাহস পাবে। আমেরিকার সমাজে সাধারণ মানুষদের অধিকার সব দিক দিয়েই খর্ব করে দেওয়া হচ্ছে। নাগরিক সমাজ থেকে স্লোগান উঠছে, আমেরিকার খ্যাতনামা ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ বন্ধ করে দেওয়া হচ্ছে। অতি উন্নত বৈজ্ঞানিক স্বাস্থ্য গবেষণা বন্ধ হবে। হেলথ সেক্রেটারি রবার্ট কেনেডি জুনিয়র বলছেন ভ্যাকসিনের কোনো প্রয়োজন আর নেই। তিনি বলছেন ভ্যাকসিন রোগ প্রতিষেধকের কাজ করে, একথা সত্য নয়। অর্থাৎ আমেরিকায় পোলিও, ম্যানিনজাইটিস, জলাতঙ্ক, মাম্পস, বসন্ত, প্লেগ, শিঙ্গলস, কোভিড জাতীয় মারাত্মক প্রাণঘাতী রোগের প্রতিষেধক দেওয়ার তিনি বিরোধী।
ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ বন্ধ হয়ে গেলে এই সমস্ত রোগ এবং ভবিষ্যতে বিবর্তিত হওয়া আরও অসংখ্য সম্ভাব্য রোগের কারণ এবং প্রতিষেধক আবিষ্কার করার যে গবেষণা গত পৌনে শতক ধরে আমেরিকার মতো দেশে চলছে, সমস্তটা বন্ধ করে দেওয়া হবে। এইভাবেই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর দ্য আর্টস বন্ধ করে দেওয়া হবে। ঠিক উগ্র হিন্দুত্ববাদী বা উগ্র ইসলামী মৌলবাদীদের মতোই ট্রাম্পের সমর্থক উগ্রপন্থী হোয়াইট খ্রিস্টান ন্যাশনালিস্টরা বিজ্ঞান বা কলা কোনোটাতেই বিশ্বাস করেন না, যেমন বিশ্বাস করতেন না হীরক রাজাও। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা চিরকালই স্বৈরাচারী রাজাদের খতমের তালিকায় উপরের দিকে থেকেছেন। হিটলার, মুসোলিনির সময় থেকেই উগ্রপন্থী ফ্যাসিস্ট এবং নাৎসিরা প্রথমেই বুদ্ধিজীবী, আর্টিস্ট, সাহিত্যিক, কবি, চলচ্চিত্র নির্মাতাদের খতম করে দিয়েছে। ৭১-এও বাংলাদেশে আমরা চোখের সামনে তা ঘটতে দেখেছি চিলিতে পিনোসের ঘাতকদের হাতে গায়ক কবিদের শেষ হয়ে যেতে, গুয়াতেমালা, এল সালভাদর, ইন্দোনেশিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, ফিলিপিন্স সর্বত্রই একই ঘটনা। অথচ সত্য এটাই যে ট্রাম্প জোর করে ক্ষমতায় বসেননি। ৫ মাস আগে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন তিনি। ৫ মাস আগে মানুষ বিশ্বাস করেছিল যে একজন শক্তিশালী নেতা তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। সাধারণ মানুষ অর্থনৈতিক সমস্যা, অভিবাসী মানে ইমিগ্রেন্ট সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রাম্পকে বেছে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় দফায় ক্ষমতায় বসেই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ককে দোসর করে ট্রাম্পের মধ্যে আধিপত্যবাদ এবং একনায়কতন্ত্রবাদ দেখে চমকে গিয়েছে মার্কিন নাগরিক সমাজ। গোটা বিশ্ব দেখছে যে একজন ধনকুবেরের আঙুলের ইশারায় গোটা আমেরিকান সমাজ পরিচালিত হচ্ছে। শুধু আমেরিকা নয়, বিশ্বের সর্বত্রই এর প্রভাব পড়েছে, কারণ আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। বেনজিরভাবে রাস্তায় নেমে এসে বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসী নীতির কড়া সমালোচনা করেছেন। শুনুন বিক্ষোভকারীরা কি বলছেন। Terrible mistake that is being made in Washington. Raising our voices, letting the administration know that this is not okay, but also letting the Republicans in Congress know that this is not okay, and we expect them to do their jobs. Republicans in Congress, do your job! 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 And when the Republicans in Congress hear us loudly and clearly, as they will today, at long last, they will have to start actually exercising their Article 1, the very first article of the Constitution, authority, and making sure that Donald Trump and his administration does not continue to violate the law. United we stand, divided we fall. United we stand, divided we fall. United we stand, divided we fall. Let's do this, Michigan. বিভিন্ন দেশ থেকে উৎপীড়নের শিকার হয়ে যারা প্রাণ হাতে নিয়ে কোনো রকমে আমেরিকায় এসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল, ট্রাম্প এখন ধরে ধরে তাদের দেশে ফেরত পাঠাচ্ছেন। হ্যাঁ, এটা জেনেই ট্রাম্প ফেরত পাঠাচ্ছেন যে উৎপীড়িত হয়ে প্রাণ ভয়ে যারা আমেরিকায় আশ্রয় চেয়েছিল তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হলে তাদের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হবে। আমেরিকায় ভারতীয় অবৈধবাসীদের 2 দফায় কিভাবে হাতে পায়ে শিকল বেঁধে টানা 30 ঘন্টার সামরিক কার্গো বিমানে ভারতে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প, আপনারা সেই নিষ্ঠুর দৃশ্য দেখেছেন। এও দেখেছেন ভারতীয়দের সঙ্গে এমন নির্মম আচরণের পরেও ভারত সরকার উঁচু গলায় কোনো প্রতিবাদ করেননি। উল্টে ঠিক ওই সময় মার্কিন সরকারকে তোষণ করে ওয়াশিংটন ছুটে গেছেন আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী। আমেরিকার রাস্তায় ফিলিস্তিনিদের সমর্থনেও আওয়াজ তুলেছেন বিক্ষোভকারীরা।
তারা দাবি করছেন গাজা এবং ইসরায়েলি যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতি একেবারেই গ্রহণযোগ্য নয়। গত 19 এপ্রিল আমেরিকায় বিভিন্ন প্রান্তে 700-র বেশি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভূতপূর্ব সেই নাগরিক বিক্ষোভের আয়োজন করেছিল 50501 নামে একটি সংগঠন, যার অর্থ 50টি অঙ্গরাজ্যে 50টি বিক্ষোভ এবং একটি আন্দোলন। এই দিনের ওই নাগরিক কর্মসূচির নাম দেওয়া হয় ন্যাশনাল ডে অফ অ্যাকশন। গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট পদে বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমস্ত দপ্তরের প্রশাসনিক পদে প্রচুর কর্মী ছাঁটাই, অভিবাসীদের তাড়িয়ে দেওয়া, তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের স্বীকৃতি না দেওয়া এবং সর্বোপরি ট্যারিফ মানে শুল্ক নীতি। এই সব নিয়েই ক্ষুব্ধ এদেশের বৃহত্তর নাগরিক সমাজ। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নাগরিক আন্দোলন শুরু হয় 5 এপ্রিল। বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের সংগঠন, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কর্মী সহ 50টি স্টেটের মোট 150টিরও বেশি গোষ্ঠী দেশের 1200টিরও বেশি এলাকায় সেই বিক্ষোভের আয়োজন করেছিল। বিক্ষোভের মূল স্লোগান ছিল হ্যান্ডস অফ। উত্তেজনা ছড়িয়েছিল নিউ ইয়র্ক, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন এবং ওয়াশিংটনের রাস্তায়। শয়ে শয়ে মানুষের মুখে একটাই কথা, আমেরিকার রাজা নেই, আমেরিকার ফ্যাসিবাদ চলবে না। ট্রাম্পের পাশাপাশি ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধেও বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার বিভিন্ন প্রান্তে। ওয়াশিংটন ডিসিতে একেবারে হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন। প্ল্যাকার্ডে লেখা ওয়ার্কার্স শুড হ্যাভ দ্য পাওয়ার, অর্থাৎ শ্রমিকদের হাতে অবশ্যই ক্ষমতা থাকা উচিত। প্ল্যাকার্ডে আরো লেখা নো কিংশিপ, অর্থাৎ রাজতন্ত্রকে না বলুন। আরো লেখা স্টপ আর্মিং ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন। অন্য প্ল্যাকার্ডে লেখা রেসিস্ট টাইরানি, অর্থাৎ অত্যাচার ঠেকিয়ে দাও বলে জনতার প্রতি আহ্বান। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানান। হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কোয়ারে এক বিক্ষোভকারী বলেন, ট্রাম্প এবং তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করেছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। একাধিক বিক্ষোভকারীকে প্যালেস্তাইনের পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমাল কেফিয়ে গলায় জড়াতে দেখা যায়। তারা ইসরায়েলি ফৌজের হাতে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানাতে থাকেন। নাগরিক মিছিল থেকে স্লোগান ওঠে ফ্রি প্যালেস্তাইন। বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা হাতেও দেখা যায়। ট্রাম্প প্রশাসনের কাছে তাদের আবেদন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হন ধর্মাবতার। গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় মসনদে বসেই সরকারি ক্ষমতা উন্নয়ন বৃদ্ধির কথা বলে জিওডি। সংক্ষেপে ডোজ নামে একটি সংস্থা তৈরি করে ট্রাম্প তার মাথায় বসান ইলন মাস্ককে। আশ্চর্যের ঘটনা হলো, এটি সরকারি দফতর হলেও ডোজের কাজকর্ম পরিচালিত হচ্ছে ইলনের স্পেস এক্সের দফতর থেকে। ইলনের সুপারিশে কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখেরও বেশি কর্মচারীকে এক কলমের খোঁচায় বরখাস্ত করেছে ট্রাম্প সরকার। আমেরিকার সমস্ত বিশ্বস্তরের যেসব শিক্ষায়তন ট্রাম্পের হাতের পুতুল হতে রাজি হয়নি, তাদের উপরই নেমে এসেছে রাষ্ট্রীয় খাড়া। হার্ভার্ডের মতো আমেরিকার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানকে $200 কোটি বেশি আর্থিক অনুদান বন্ধের কথা আগেই ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। একই সঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষকে হুমকি দিয়েছিল, শর্ত না মানলে বিদেশি পড়ুয়া ভর্তি বন্ধ করে দেওয়া হবে। তার আগে সমাজ মাধ্যম ট্রুথ স্পেশালে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, এতদিন যে বিশেষ কর ছাড় পেয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তা বন্ধ করা হতে পারে। এরপরেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া $200 কোটি বেশি সরকারি অনুদান বন্ধ করার কথা ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। এখানেই শেষ নয়, কয়েকজন বিজ্ঞানী গবেষককে ইতিমধ্যে গবেষণা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরও বেশ কিছু গবেষণা এবং প্রকল্পের ভবিষ্যৎ অন্ধকারে। কিন্তু কেন?
আসলে গাজায় ইসরায়েলি আক্রমণ জোরদার হওয়ার পরে আমেরিকার বেশ কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী ফিলিস্তিনিপন্থী প্রতিবাদের ঝড় উঠেছিল, যা একেবারে ভালো চোখে দেখেনি ট্রাম্প সরকার। এরপরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি বিদ্বেষ নিয়ন্ত্রণে এক দফা নির্দেশিকা পাঠায় সরকার। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো কিছু প্রতিষ্ঠান সমস্ত শর্ত মেনে নিলেও হার্ভার্ড পুরোপুরি মানতে চায়নি। হার্ভার্ড কর্তৃপক্ষ জানান, শিক্ষাঙ্গনে ইহুদি বিদ্বেষ রুখতে তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু কারা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কারা পড়াবেন, কি পড়ানো হবে, এমন নানান খুঁটিনাটি বিষয় বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবেই পরিচালনা করবে, সেখানে তারা সরকারকে নাক গলাতে দেবেন না। এরপরেই নেমে এসেছে রাষ্ট্রীয় খাড়ার ঘা। আর সর্বশেষ ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্বজুড়ে কি ধরনের অস্থিরতা তৈরি হয়েছে তা সকলেই দেখেছেন। সেই দেশের ধনীদের একটা বড় অংশ স্বদেশ থেকে বিনিয়োগ সরিয়ে দিতে শুরু করেছেন। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধনী মার্কিন নাগরিকদের মধ্যে সুইজারল্যান্ডে বিনিয়োগ সরিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে। সুইজারল্যান্ডের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আলপেন পার্টনার্স ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে গ্র্যাবেস সিএনবিসিকে বলেছেন, বিষয়টা অনেকটা ঢেউয়ের মতো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রথম নির্বাচিত হন তখন এই দৃশ্যই দেখা গেছে। এরপর কোভিডের সময় আরেক ঢেউ দেখা গেছে। এখন ট্রাম্পের শুল্কের কারণে আরেক ঢেউ শুরু হয়েছে। বিনিয়োগকারীদের উদ্দেশ্য সম্পর্কে গ্র্যাবেস বলেন, অনেক বিনিয়োগকারী ডলার ভিত্তিক বিনিয়োগের মধ্যে আটকে থাকতে চান না। তারা মনে করছেন ট্রাম্পের এই শুল্ক নীতি এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সরকারি ঋণের চাপে ডলার আরও দুর্বল হবে। এই বাস্তবতায় সুইজারল্যান্ড বিনিয়োগকারীদের গন্তব্য হয়ে উঠেছে, কারণ সুইজারল্যান্ডের নিরপেক্ষ রাজনীতি, স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী মুদ্রা এবং নির্ভরযোগ্য আইনি ব্যবস্থা। মার্কিন ধনীদের যাওয়ার প্রিয় জায়গা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস অ্যান্ড নেভিস, গ্রানাডা, অ্যান্টিগা এবং বারবুডা, সেন্ট লুসিয়া, ডোমিনিকা। সেই সঙ্গে ইউরোপের যেসব দেশ গোল্ডেন ভিসা দিচ্ছে, যেমন পর্তুগাল, স্পেন, মাল্টা এবং গ্রিসেও যাচ্ছেন মার্কিন ধনীরা। ট্রাম্পের অঘোষিত বাণিজ্য যুদ্ধের কারণেই সম্প্রতি চীন থেকে আমেরিকায় ফেরত গেছে বোয়িং এর তৈরি বিমান। এই মুহূর্তে গোটা বিশ্ব দেখছে আমেরিকার পুঁজিবাদের রুদ্ররূপ। পুঁজিপতিরাই সমস্তটা নিয়ন্ত্রণ করতে চাইছেন। এখন বিশ্বের কয়েকজন মাত্র পুঁজিপতির হাতে অধিকাংশ সম্পদ পুঞ্জীভূত। আমেরিকা একসময় পরিচিত ছিল উদার গণতান্ত্রিক দেশ হিসেবে। আমেরিকান সংবিধান হলো অন্যতম কঠিন সংবিধান, যা সহজে পরিবর্তন করা যায় না। ভারত সহ বহু দেশের কাছে আমেরিকা একটি স্বপ্নের দেশ, কিন্তু সেই স্বপ্নের দেশ যদি কয়েকটা মানুষের স্বার্থের কারণে অন্ধকারের যুগে প্রবেশ করে, তাহলে গোটা পৃথিবীর উদ্বেগ। আমেরিকায় এই প্রতিবাদ কিসের ইঙ্গিত? আসলে মানুষ বলতে চাইছে, গ্যাস চেম্বারে ঢুকিয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মতো সরাসরি হত্যার ঘটনা হয়তো ঘটবে না, কিন্তু পরোক্ষভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। কোটি কোটি মানুষের মৃত্যু ঘটবে জলবায়ু বিপর্যয়ে, ভয়ঙ্কর রোগে আর অনাহারে। অতএব সবশেষে জরুরি প্রশ্ন, ভারতেও কি আধিপত্যবাদ সর্বগ্রাসী রূপ ধারণ করছে না? অল্প সংখ্যক কিছু পুঁজিপতিদের হাতে অধিকাংশ সম্পদ জমা হচ্ছে না? রাষ্ট্রপ্রভুদের আমিত্ব, আস্ফালন আর দখলদারি স্পৃহা প্রকট হচ্ছে না? শাসকের বিরুদ্ধে প্রশ্ন করলেই তাকে দেশদ্রোহী বলে জেলে নিক্ষেপ করা হচ্ছে না? তাহলে কি ধরে নিতে হবে যুক্তির দিন, শিক্ষার দিন, তর্কের দিন, প্রশ্নের দিন শেষ? এখন শুধু প্রশ্নহীন আনুগত্যের দিন, আমেরিকাতেও, বাংলাদেশেও এবং ভারতেও। তবে এখনো স্বৈরাচারের প্রশ্নে ট্রাম্প কিছুটা হলেও এগিয়ে আছেন, কারণ এখনো মূলধারার সমস্ত মার্কিন মিডিয়া তার ভাড়াটে বাধ্য করে পরিণত হয়নি। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।